হ্যালো বন্ধুরা, আজকের যে সমস্ত বিষয় টপিকগুলো নিয়ে আলোচনা করব, প্রথমেই বলে দিই যে টপ প্রাইভেট ল কলেজ এবং টপ গভর্নমেন্ট ল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং কলকাতার মধ্যে কোথায় কোথায় কোন কোন ল কলেজগুলো রয়েছে গভর্নমেন্ট এবং প্রাইভেট ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেই সমস্ত এ টু জেড আজকে ইনফরমেশনগুলো তোমাদের সাথে তুলে ধরবো এবং শেয়ার করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু 4টে গভর্নমেন্ট কলেজ এবং 9টা প্রাইভেট কলেজ রয়েছে। এবং সেই সমস্ত কলেজগুলো হলো কি না, 1 নম্বরে হলো হাজরা ল কলেজ মানে ডিপার্টমেন্ট অফ ল, সিইউ। তারপরে সুরেন্দ্রনাথ ল কলেজ। তারপরে রয়েছে কি যোগেশচন্দ্র এবং সাউথ ক্যালকাটা ল কলেজ। এই হলো গভর্নমেন্ট কলেজ। ঠিক আছে, এবার যে প্রাইভেট কলেজ রয়েছে সেগুলো হলো কি না, গুরু স্কুল অফ ল, ক্যালকাটা পুলিশ ল ইনস্টিটিউট এবং আরএসএস ল কলেজ। বিভিন্ন ধরনের আরও যে সমস্ত ইনফরমেশনগুলো, বিভিন্ন ধরনের যে কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজগুলো, আরও অনেক কলেজ রয়েছে। এবার যে সমস্ত কলেজগুলোতে দুটো কলেজের মধ্যে ফারাক কী, যে ডিফারেন্সটা কী থাকে প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে, এখানে ডিফারেন্স কিছুই থাকে না। ডিফারেন্স শুধু একটাই, ডিফারেন্স হলো কি ফিক্স স্ট্রাকচারটা নিয়ে। ফিক্স স্ট্রাকচার দুটোর মধ্যে কিন্তু ফারাক হয়, কারণ গভর্নমেন্ট কলেজে ফিক্স স্ট্রাকচারটা অনেকটাই কম হয়, আর প্রাইভেট কলেজে ফিক্স স্ট্রাকচারটা অনেকটাই বেশি হয়। যে ক্ষেত্রে দেখো, একটা গভর্নমেন্ট কলেজে পার মান্থলি, জাস্ট পার সেমিস্টার এখানে কিন্তু একটা প্রাইভেট কলেজে ফিক্স নেয় 60,000 রুপিস, আরও বেশি অ্যাপ্রক্স। অ্যাডমিশনের সময় ধরো 70-80 হাজার এরকমই নেয়, হ্যাঁ, প্রাইভেট কলেজগুলোতে। আর গভর্নমেন্ট কলেজে সেক্ষেত্রে দেখতে গেলে অনেকটাই কম, যেমন 10-12 হাজারের মধ্যে হয়ে যাবে। এবং হাজরাতে যদি তুমি চান্স পাও, তো তাহলে সেটা অ্যাপ্রক্স ওই 750 এরকম পার সেমিস্টার ফিস নেয়। ঠিক আছে, এই হলো। আর তারপরে যে সমস্ত ফ্যাসিলিটিগুলো, যে সমস্ত প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজের মধ্যে যে সমস্ত ফ্যাসিলিটিগুলো, দেখো প্রাইভেট কলেজে ফ্যাসিলিটি যেরকম তুমি ভালো পাবে, সেক্ষেত্রে তোমার টাকাটা বেশি নিচ্ছে তোমার থেকে। এবং গভর্নমেন্ট কলেজে একটু ফ্যাসিলিটি কম পাবে, কিন্তু কম পোস্ট, এখানে কিছু আসে না। তার জন্য গভর্নমেন্ট কলেজে যারা হাজরাতে চান্স পাবে তারা অনেকটাই বেশি প্রাইভেটের থেকেও ভালো, বেশি ফ্যাসিলিটি পাবে এবং ভালো অ্যাপ্রোচ, ভালোভাবেই তারা থাকতে পারবে। কারণ হাজরাতে পেলে তারা হোস্টেল পাচ্ছ, ইনফ্যাক্ট আরও বিভিন্ন ধরনের ফিক্স স্ট্রাকচারগুলো সমস্ত কিছু ভালোভাবে পাচ্ছ। এবং ঠিক আছে, আর প্রাইভেটে হলে প্রাইভেটে যেরকম অনেক সব কলেজেই কিন্তু ফ্যাসিলিটি ভালো দেয় না, এবং সমস্ত কলেজে কিন্তু ভালো ক্যাম্পাসিং নেই এবং প্রাইভেট কলেজগুলোতে। এবং প্রাইভেট কলেজগুলো ভালো আমি বলবো না যে ভালো নয়, ভালো, কিন্তু জাস্ট এখানে ফি স্ট্রাকচার অনেকটাই ডিমান্ড, এবং বিভিন্ন প্রাইভেট কলেজগুলোতে ক্যাম্পাস ভালো নয়। ঠিক আছে, এই গেল। আর দেখো, প্রাইভেট কলেজগুলোতে জাস্ট যে সমস্ত স্টাডি মেটেরিয়াল বলো বা গভর্নমেন্ট কলেজে বলো, দুটো সেমই। যে অনেকেই ভাবছো যে প্রাইভেট কলেজে তারা পড়লে ভালোভাবে পড়তে পারবো, গভর্নমেন্ট কলেজে ক্লাস হবে কি হবে না, এ নিয়ে যে একটা কনফিউজ থাকে সবার মধ্যে, সেটা বলবো আমি যে না, প্রাইভেট কলেজে যেরকম ক্লাস হয় গভর্নমেন্ট কলেজেও সেরকম ক্লাস হয়। যেরকম তুমি যেভাবে স্টাডিটা করবে সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এবং তোমরা ভালোভাবে নিজেই স্টাডি করলে ভালোভাবে তুমি একটা ভালোভাবে পড়াশোনা করতে পারবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজের যে ডিফারেন্সটা সেটা। ঠিক আছে, এবার তুমি আহ, এবার তুমি যে গভর্নমেন্ট কলেজে চান্স পাবে কি করে, বা প্রাইভেট কলেজগুলোতে চান্স পাবে কী করে, দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি একটা এন্ট্রান্স টেস্ট নেয়, যেটা ক্লাট, CULET ক্লাট, যেটা এবছর অ্যাপ্রোচ হতে চলেছে খুব তাড়াতাড়ি, জুন জুলাইতে অ্যাকচুয়ালি এক্সামটা হবে। এবং তোমরা চাইলেই সেটাতেই ক্লাটটা তুমি ক্লিয়ার করতে হবে। এবং এখানে ক্লাট এক্সামের জাস্ট ক্লাটটা দিতে গেলে তোমাকে পড়াশুনো করতে হবে। জাস্ট একটা সিলেবাস রয়েছে, ক্লাটের জন্য সিলেবাস রয়েছে। এবং এই এক্সামটা ক্যালকাটা ইউনিভার্সিটি প্রোভাইড করে, এবং ক্লাটটা দেওয়ার পরেই তুমি যদি ভালো র্যাঙ্ক করো তাহলে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে। আর যদি তোমার র্যাঙ্ক অনেক পিছনে আসে তাহলে তুমি প্রাইভেট কলেজ পাচ্ছ। এবার আশা করি আমি বোঝাতে পেরেছি। এই দেখো, ক্লাট আরেকটা যে ইনফরমেশন দিয়ে রাখি, যে ক্লাটের জন্য একটা নতুন আমাদের ব্যাচ লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি। সেই ব্যাচটা এই 2025-এর জন্য, যে ব্যাচটাতে তোমরা যদি যোগ হতে চাও আমাদের সাথে, আমরা জাস্ট A to Z সাবজেক্ট বেসিস একদম প্রায়োরিটি পাও বা সিলেবাস এবং কভার করে দেবো। আগামী বছর বিভিন্ন স্টুডেন্ট আমাদের থেকে ভালো প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজেই চান্স পেয়েছে ভালো। এবং তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও, নাম্বার ডেসক্রিপশানে দিয়ে রাখবো এবং কন্ট্যাক্ট করতে পারো। আশা করি বোঝাতে পেরেছি। এবং প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজের যে ফারাকগুলো এবং ফাঁকফোকরগুলো, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে কীভাবে অ্যাডমিশন নিতে পারবে এবং এক্সাম কীভাবে দিতে পারবে, এটুকু যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বিভিন্ন নোটিফিকেশান পেতে থাকবে, আপডেট পেতে থাকবে ল রিলেটিভ বিষয়।